সুবহানাল্লাহ। খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে। তোমার দিদার বিনে আশিক, তোমার দিদার বিনে আশিক চোখের জালে ভাসে, ও নবীজি খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে। কথা দাও আসিবা তুমি, কথা দাও আসিবা তুমি, অভাগার বাসরে, কথা দাও আসিবা তুমি, অভাগার বাসরে। পথ পনে চেয়ে আসি, পথ পনে চেয়ে আসি, পথ পনে চেয়ে আসি, তোমার দিদারে পথ পনে চেয়ে আসি, তোমার আশাতে, ও নবীজি খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে। আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে, আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে, আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে। জীবন আমার ধন্য হবে, জীবন আমার ধন্য হবে, তোমার দিদারের পরশে, ও নবীজি খুঁজিব কোন দেশে। একটু জোরে বলা যাবে, আর একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, সুবহানাল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আব্বাজান আমার, ভাইজান আমার, হে যুবক, দুনিয়ার বহু কথা বলেছো, যদি আল্লাহ তৌফিক দেয়, নবীর মোহাব্বত যদি বেদার হয়ে যায়, নুরুল আইন কাদরীর সঙ্গে এই ছন্দখানা প্রথম লাইনখানা যদি পড়ে নেন, আল্লাহ আপনারে দুটো নেকি দান করবে। নাতে মুস্তাফা মনে করে আমার সঙ্গে এই ছন্দখানা সবাই মিলে বলে দিন, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার, একটু জোরে জোরে বলা যাবে না, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার। সবাই মিলে একটু জোরে জোরে বলা যাবে না আব্বা, এই প্রথম লাইন খানা এই বেরাদার মুসলমান একটু মহাব্বতে বলুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। বলছেন সুবহানাল্লাহ বলতে বলি না, আমি আপনাকে এই ছন্দটা বলতে বলছি। पानी मांगा जाए तो पानी की जगह पानी ही देना चाहिए, मुड़ी नहीं देना चाहिए।
वरना तो और जल्दी मौत हो जाएगा। জি আমার সঙ্গে এই ছন্দটা আব্বাজি বলতে পারবেন না? এই যুবক দুনিয়ার বহু কথা বলেছো, এই ছন্দটা একটু ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ আপনাকে নাত বলা এবং শোনা দুটোরই নেকি দান করবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, মোহাব্বতে একজন নবী আসিলেন গো সোনার মদিনা। মাশাআল্লাহ, আর একটু যদি জোরে বলতে পারেন আরো ভালো লাগবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যার উপরে দরুদ পড়ে, জিনার উপরে দরুদ পড়ে খুদে রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যারে তাজিমেরি তারে কাবা ঝুঁকে সেজদা করে, আর জোরে, যারে তাজিমেরি তারে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, শাহে মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো। মাশাআল্লাহ, আর একটু মোহাব্বতে একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার, যারে দেখে রবি শশিয়ে আলোতে হইল খুশি, যারে দেখে রবি শশে আলোতে হইল খুশি, নবীজি না হইলে খুশি, নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আর আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল, জোরে জোরে আর একটু চিৎকার দিয়ে বলেন না, আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল, ওই প্রেমেতে পাবো মোরা, ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আর শেষ ছন্দখানা বড়ই মোহাব্বতের ছন্দখানা, একজন আশিকে রাসূলের জন্য কি বলে, একটা চিৎকার দিয়ে বলে দিন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, আর নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর, নবীর আশিক আবু বকর
রওজা পাকের তালা খুলে, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। মাহফিলে যুবক গণেরা এসে তোমরা বসতে পারো না। আর কোথায় আগে বাড়বে ভাই, দাঁড়িয়ে থাকো না কেউ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যারা কে জায়গা পাওয়া যায় না সামনে দিয়ে এসো, এটা দিয়ে এসো, এখানে এসে বসে যাও। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ভলান্টিয়ারও কিছু কাজ করেন, যারা রাসাকার আছে তারাও কিছু কাজ করেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এই জালসাটা কার? যে একটু কথা বলেন, এই জালসাটা কার? জি, এই জালসাটা কার গো? মনে হয় প্রথমবার আমরা শুনছি। এই জালসাটা কার? এই জালসার মাহফিল আমাদের না নবীর? জি, জালসা হলো নবীর, আমরা হলাম নবীর গোলাম, আমরা হলাম নবীর উম্মত। তাহলে যার নবী, যার যে নবীর গোলাম, প্রতিটা গোলামের দায়িত্ব হলো জালসাকে সাজিয়ে নেওয়া। জি, প্রতিটা গোলামের, প্রতিটা আশিকের কাজ হলো জালসাকে সাজিয়ে নেওয়া। এই বেরাদার মুসলমান, ভলেন্টিয়ার যখন বলবে তখন আমি কাজ করব, মাওলানা সাহেব যখন বলবে তখন ওই জায়গাতে আমি বসবো। আপনি যে একজন নবীর আশিক, আপনার উপরে একটা দায়িত্ব নাই? আপনি যে নবীর প্রেমিক, আপনার উপরে একটা দায়িত্ব নাই? বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, যদি বসার ইচ্ছা হয় তাহলে এদিক দিয়ে সামনের দিকে আসুন। আমার বাম সাইডে কিছুটা জায়গা ফাঁকা আছে ভাই, যদি নবীর মোহাব্বত বেদার হয়, যদি পায়ে ব্যথা হয়, বসার যদি আশা ইচ্ছা জাগে, তাহলে এখানে এসে বসুন। আর না হলে বাদের উপরে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আমার করার আর কি আছে? না না না, টাকা দিয়ে তো আর ডাকতে পারবো না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সাবুরকারীদের সঙ্গী আমার আল্লাহ। এই বেরাদারিন ইসলাম মুসলমান, সাবুর করার জায়গা, সাবুর করার স্থান বহু আছে, সাবুর করার জায়গা বহু আছে। যেমন জায়গা, যেমন স্থান, যেমন লোক, তেমন বেরাদারিন ইসলাম সাবুর করতে হবে। এই বাবা জীবন ভাইরা আমার, আজকে না আমাদেরকে বাড়িতে আমরা সাবুর করতে পারলাম না, গ্রামে বাস করি না, গ্রামের কোনো কাজে আমাদেরকে ধৈর্য হলো। এই বেরাদার মুসলমান, না মাহফিলে এলাম, না মাহফিলে আমরা ধৈর্য রাখতে পারি। মসজিদে আধা ঘন্টার জন্য যাই, না মসজিদে আমরা ধৈর্য রাখতে পারি। এই আব্বাজি, দাওয়াত খাবার জন্য একটা টাইম যদি কারো বাড়িতে যাই, সেখানে যে আমাদেরকে ধৈর্য হয় না। এই বেরাদার মুসলমান, বাড়িতে যদি একটা বেলাতে কম যদি খেতে পাই, সেখানে আমাদেরকে ধার্য হয় না, আমরা ধার্য ধারণ করতে পারি না। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, চতুর্দিক থেকে এই বেরাদারিন ইসলাম মুসলমান, আমরা অশান্তির মধ্যে পড়ে আছি। আমাদের মধ্যে ধার্য বলে, সাবুর বলে কোনো জিনিস নেই। যেখানে আজকে মুসলমানকে দেখেন হুড়াহুড়ি, কুড়াকুড়ি, গুড়াগুড়ি, আমরা মুসলমানই করি। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, বাড়িতে ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো কথা হয়,
সেখানে একটু আমরা সবর করতে পারি না। স্বামী স্ত্রীতে যদি কথা হয় সেখানে আমরা সবর করতে পারি না। বাবা ছেলের সঙ্গে যদি কথা হয় সেখানে আমরা একটু সবর করতে পারি না। পিটি মায়ের সঙ্গে যদি কথা হয় সেখানে আমরা সবর করতে পারি না। পড়োশির সঙ্গে যদি কথা হয় সেখানে আমরা সবর করতে পারি না। এই মুসলমান, এ আব্বাজি আমার, কিন্তু আমার আল্লাহ বলে যারা ধৈর্যকারী, যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, তাদের সঙ্গে আমি আল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদারানি ইসলাম মুসলমান, আজকে আমাদের সোসাইটি আব্বাজি আমার কেমন রয়েছে আমরা সকলে অবগত রয়েছি। চলুন ওই মক্কার জমিনে নিয়ে যাই। বিরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, নবীর ঘরের জালসাতে এসেছেন আব্বাজি। নবীর ঘরের কিছু কানা কথা নুরুল আইন কাদরি আপনার নিকটে যেন হাজির করে আগে বাড়তে চাইবে। মুসলমান, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন। হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের ঘরে রয়েছেন। হাসান হোসেনের বাল্য জীবন রয়েছে। হাসান হোসেনের ছোট অবস্থা রয়েছে। ছোট হাসান হোসেন আব্বাজান একদিন গত হয়ে গেল, 2 দিন গত হয়ে গেল। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার মদিনার মার্কেটে গিয়েছেন। মদিনার মার্কেটে যেন যান। এই বেরাদার মুসলমান, সারাটা দিন মদিনার মার্কেটে ঘোরার পরে, সারাটা দিন মদিনার বাজারে আলী আমার ঘোরার পরে, সন্ধ্যা থেকে নিয়ে এই বেরাদার মুসলমান সকাল থেকে নিয়ে সন্ধ্যা লেগে গেছে। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার দামাদে মুস্তাফা আমার হযরতে ফাতেমা তুজারার মাথার মুকুট, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম একটা খেজুরের যেন ব্যবস্থা করতে পারে নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, একদিন গত হলো, 2 দিন গত হলো। ছোট ছোট বাচ্চা গনেরা আব্বা কতই না খেয়ে কাটাবে, কতই বেরাদার মুসলমান সাবর কানা করবে। হযরতে ইমামে হাসান হোসেন আম্মা জননী মা ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দাঁড়ালেন। বলে, মা গো মা জননী, আম্মা জননী, একদিন গত হয়ে গেছে মা, আমাদেরকে সাবর করতে বলেছিলেন আম্মা জননী, আমরা রাত দিন কাটিয়ে দিয়েছি মা গো। 2য় দিন গত হয়ে গেছে আম্মা জননী, আর আমরা যেন খিদা জ্বালা বরদাস্ত করতে পারি না। নবীর বিটি ফাতেমা, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন, আম্মা জননীর আঁচল ধরে বলে, মা মা, একদিন এক রাত গত হয়ে গেছে আম্মা জননী, 2য় দিন গত হয়ে গেল মা, না খেয়ে আর আমরা কতক্ষণ থাকবো আম্মা? বাড়িতে যদি খাবার জন্য কিছু থাকে আমাদেরকে একটু কোনো দিন আম্মা যান, ক্ষুধার জ্বালায় আর বরদাস্ত করতে পারি না মা। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুলারি বেটি, প্যারি বেটি মা ফাতেমা তুজাহরা, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজাহরা আবার হাসান ও হুসাইনের 2 চোখের জল আঁচলে মুছে দিয়ে বলে, বেটা তোমার আব্বা জান মদিনার মার্কেটে গেছে বেটা, তোমার আব্বা জান মদিনার বাজারে গেছে বেটা, কালকে তোমার আব্বা জান গিয়েছিল কোনো কাজে পাই নাই বেটা, আজকে তোমার আব্বা জান ফিরে আসবে, যা খাবার জন্য নিয়ে আসবে আগে তোমাদেরকে দেব। 2 লাডেলা দোলারার চোখের জল কারায় আব্বা জান আমার মুছে দিয়ে মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঁচলের তলে নিয়ে ওই হাসান ও হোসেনকে যেন আব্বা জান আমার দাঁড়িয়ে রয়েছে। এই বেরাদার মুসলমান, গভীর মনোযোগ মুসলমান, সন্ধ্যা লেগে গেছে, সারা মদিনার লোকেরা আপনার বাড়ি থেকে ফিরে গেছে। ওই আলী গো
আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম দ্বিতীয় দিন আজকে আব্বাজান মদিনার সারা মার্কেটে ঘোরার পরে একটা খেজুরের ব্যবস্থা করতে পারেননি। বেরাদার মুসলমান, বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে আস্তে আস্তে আলী শেরে খোদাই আমার ঘরের দিকে আগে বেড়েছে। জান্নাতি রমণীদের সরদারনি রাসূলুল্লাহর বেটি ফাতেমা স্বামীর চেহারায় আঘাত দেখেছে, স্বামীর চেহারা দুঃখিত দেখেছে, স্বামীর চেহারা দেখে অনুভব করে নিয়েছে হয়তো স্বামী আমার আজকেও একটা খেজুরের ব্যবস্থা করতে পারেন না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ঘরে ফিরে আমার আলী এসেছে। ফাতেমাকে বলে, ফাতেমা গো, ফাতেমা মদিনার মার্কেটে সারা দিন ঘুরলাম, ফাতেমা গো একটা খেজুরের যেন হাসান হোসেনের জন্য ব্যবস্থা করতে পারলাম না। ওগো আমার ভগবানপুরের মা কালাগনেরা, নুরুলাইন কাদরির আলোচনা শুনে যাও মা। রাত্রি বেলা স্বামীর নিকটে একটা ভালো শাড়ি যদি না পাও, কারগিলের যুদ্ধ ঘরে যেন লাগিয়ে দাও। একটা টাইমে যদি একটু খাওয়া কমি হয়ে যায়, ঘরের মধ্যে কারগিলের যুদ্ধ যেন লাগিয়ে দাও। মা জননী গো, বোন বেটি গনেরা আমার, শুনে যাও নুরুলাইন কাদরির আলোচনা রাত্রি বেলা। মা আমার ফাতেমা, নবী মুস্তাফার বেটি ফাতেমা স্বামীর চেহারায় জল দেখে পানি দেখে বলে, স্বামী গো আপনি দুঃখিত হইয়েন না, স্বামী আপনি যেন কান্না করিয়েন না। স্বামী গো আমার ব্যবহার করা এই চাদরখানা নিন, স্বামী গো এই ব্যবহার করা চাদরখানা নিয়ে আপনি মদিনার মার্কেটে যান, মদিনার মার্কেটে যান, আমার এই চাদরখানা বিক্রি করে স্বামী গো আমার হাসান হোসেনের জন্য, আমার জন্য একটু খাওয়ার জিনিসের ব্যবস্থা করে না। নবীর বিটি ফাতেমা নিজের চাদরটা দিয়ে বিক্রি করে দুটো জান্নাতি যুবকদের সরদার হাসান ও হুসেনের খাওয়ার ব্যবস্থা করবে। আমার আলী শেরে খোদা, এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, কালকে আব্বা যান ওই মদিনাতে ব্যবহার করা কাপড় বিক্রি করা হতো। হুজ্জাজে কেরামগণেরা বলেন ওই সোনার মদিনাতে আজকেও ব্যবহার করা কাপড় বিক্রি করা হয়। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওই মুস্তাফার নামাসার জন্য, ওই আমার নূরের নবীর নামাসার জন্য আব্বা ওই সোনার মদিনাতে আলী আমার বিক্রি করতে চলেছে চাদরখানা। এই বেরাদার মুসলমান, কোন মদিনা? যেই মদিনার ব্যাপারে আশিক বলে কে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবীর আশিক যারা চাই নহিরা মুক্তা তারা গো, থাকে সাদাই মাতেওয়ারা, থাকে সাদাই মাতেওয়ারা, কখন হব রওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু জোরে করে বলেন না? হায়রে নূরে ঝলমল করে সোনার মদিনা। আরে যে জন গেল সে জন দেখে ইলো, প্রাণে
গো আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, যাইতে আমি পারলাম না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। ওই সোনার মদিনাতে আমার আলী ফাতেমার ব্যবহার করা পাজান চাদরখানা নিয়ে এই বেরাদার মুসলমান চলেছে মদিনার মার্কেটে। আব্বাজি সন্ধ্যাবেলাতে এক পার্শ্বে যেন দাঁড়িয়ে আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যেন শব্দ দেন, ও মদিনাবাসীর লোকেরা, কে রয়েছে গো নবীর বেটি ফাতেমার এই ব্যবহার করা চাদরখানা খরিদ করবে? কে এমন আসো গো নবীর বেটি ফাতেমার ব্যবহার করা চাদরখানা নেবে? আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, একজন যেন হাজির হলো 5 দিরহাম দিয়ে বাবা ওই চাদরখানা যেন খরিদ করলো। এই বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরাই আমার, আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বেরাদার, যে আলীর বাড়াইতে আপনার 2 দিন গত হয়ে গেছে, 2 রাত্রি গত হতে চলেছে, যে হাসান ও হুসেনের মুখে একটা দানা নাই। এই বেরাদার ফাতেমা আমার ওয়ানাহারি, হাসান ও হুসাইন নবীর নওয়াসা, নবীর কলেজা টুকরা, হাসান ও হুসাইন আমার ওয়ানাহারি, খাবার জন্য ফাতেমার বাড়িতে আলীর বাড়িতে একটা পর্যন্ত আব্বা জান আমার দানা নাই, একটা পর্যন্ত আব্বা জান আমার খেজুর নাই। ওই হাসান ও হুসেনের মুখে 2 দানা দেবে, 2 খেজুর দেবে। 5 দিরহামে আব্বা জান চাদরটা বিক্রি করা হলো। আলী আমার বেরাদার মুসলমান দোকানের দিকে আগে বাড়বেন, টাকা দেনেওয়ালা টাকা দিয়ে চাদরখানা নিয়ে যেন আব্বা রওনা হলো। আলী আমার টাকা কানা হাতে নিয়েছেন, ওই টাকা খানাকে আব্বাজি এই বেরাদার মুসলমান নিয়ে দোকানের দিকে আমার আলী শেরে খোদা আগে বাড়বেন। পিছন থেকে কান্না ভরা শব্দ কেউ যেন দিয়ে বলে, আলী গো আলী, একটু দাঁড়িয়ে যাও আলী। আলী আমার বেরাদার মুসলমান দাঁড়িয়ে গেলেন। বন্ধু আমার পিছনে তাকায়া দেখেন, পিছনে ফিরে দেখেন, দাড়ি সাদা হয়ে গেছে, চুল মাথার যেন পেকে গেছে, চলার মতো শক্তি নাই, হাতে লাঠি নিয়ে টুকটুক করে কান্না করে চোখ ভরা জল নিয়ে আমার আলীর নিকটে হাজির হলো। আলী আমার জিজ্ঞাসা করে, বাবা জান, বাবা গো, বাবা ও কেন আপনার চোখে জল বাবা, কেন আপনি কান্না করেন? ওই বয়স্ক লোকটা বৃদ্ধা লোকখানা বলে, ওই বুড়া লোকে বলে, আলী একদিন নয় 2 দিন নয় আলী গো, আজকে 7 দিন গত হয়ে গেছে। আমার বাড়িতে ছোট ছোট আলী 7খানায় আমার ছেলে মেয়ে রয়েছে, 7 দিন অনাহারে চলে গেছে আলী। 7 দিন দিয়ে আমার ছেলে মেয়েদের মুখে একটা খেজুর না। আলী গো সারা রাত আমার বাচ্চা গনেরা এমন কান্না করে আলী, সারা রাত আমার বাচ্চা গনেরা এমন কান্না করে, বাড়ির লোকদেরকে তো ঘুম ধরে না, ঘুম আসে না। আলী গো পড়োশির লোকদেরকেও যেন ঘুম ধরে না। আলী সকাল থেকে সারা মদিনাতে ঘুরেছি, ওই ছেলেদের জন্য একটা খেজুরের ব্যবস্থা করতে পারলাম না। আলী গো যদি তোমার নিকটে দান করার মতো কিছু থাকে আলী, আল্লাহর ওয়াস্তে আপনি আমার ছেলেদের জন্য দান করে দিন। আলী যার বাড়িতে হাসান ও হুসাইন আমার ওয়ানাহারি, বাড়িতে খাবার নাই, ফাতেমা চাদর বিক্রি করার জন্য দিয়েছে। এই মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার ফাতেমাতে চাদরটা বিক্রি করার জন্য দিয়েছে। আলী আমার চিন্তায় চিন্তিত, আল্লাহ
মনে করেছিলাম সারা মদিনাতে আমার চাইতে আর গরিব কেউ নাই, আমার বাড়ির মতো হয়তো অন্য কারো বাড়ি নাই। হে মওলা, হে রব্বে কাদির, হে মওলা, তার বাড়িতে তার ছেলে মেয়ে গুনেরা 7 দিন ধরে বানাহারি। আমার আলী শেরে খোদা তার চোখের জল দেখে, আমার আলী শেরে খোদা ওই বয়স্ক লোকটার চোখে জল দেখে, আলী আমার নিজের বাড়ির দুঃখ ভুলে, আলী আমার নিজের বাড়ির কথা ভুলে যেয়ে, এই বেরাদার মুসলমান, এই ভাবছি আমার, এই বেরাদার যা 5 টাকাতে 5 দিরহামে আপনার কি বলে চাদরটা বিক্রি করেছিলেন, সেই চাদরের টাকা খানা সেই ফকিরকে দান করে দিলেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই ভাবছি আমার, যে আলী শেরে খোদা নিজের ঘরকে ভুলে গেছে, সে আলীর 2 চোখের জলের ওয়াস্তা দিয়ে আব্বাজি ভিজা চোখ নিয়ে হাতটা তুলে একটু কোনো দোয়া করব, চট করে আব্বাজান আমি নিজের আলোচনাকে আগে বাড়াবো। ওই আলীর মোহাব্বতে, ওই নবীর ঘর মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দাতে 10,000 টাকা, আমার নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন কেউ হাতটা তুলতে পারবেন ভাই? 10 জন আল্লাহর বান্দাতে মাত্র 5,000 টাকা করে টাকা এই নবীর ঘরের জন্য আব্বাজান, এই বেরাদারান ইসলাম মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে ওয়ানাহারে আব্বাজি আমার রাত গত হয় না, এই বেরাদার মুসলমান, ওই নবীর মোহাব্বতে একজন আল্লাহর বান্দাতে 5,000 টাকা নবী মুস্তাফাকে ভালোবেসে, এই বেরাদার মুসলমান